নমস্কার বন্ধুরা। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে, অনেক ক্ষেত্রে হয় কি আমাদের ব্যয় বা লোন এতটাই বেশি হয় যে আমরা সহজে সেটাকে শোধ দিতে পারি না। এবং আমরা বহু ক্ষেত্রে, অনেকের ডাউট থাকে, অনেকে মনে করে যে আমরা ধার নিয়ে বা লোন নিয়ে কোনো রকমভাবে বিজনেস শুরু করব, বা কোথাও না কোথাও নিজের ব্যয়কে সংকুচিত করব, যার ফলে আমাদের আয়টা বৃদ্ধি পেতে পারে বা আয়ের মাত্রাটা বাড়তে পারে। তো কি বেসিসে আপনি এটা করতে পারবেন? আজকে এই লগ্ন চার্ট দেখে আপনি কিভাবে নিজের গ্রহের অবস্থান দেখে বুঝতে পারবেন যে আপনি লোন নিলে আপনার ব্যবসাটা ঠিকমতো চলবে কি না, বা আপনার যে কাজ কারবার আপনি যেটা করতে চলেছেন বা যে কোনো কিছু কিনতে চলেছেন সেটা মেটাতে পারবেন কি না, অন্যদিকে আপনি আপনার ব্যয়কে ঠিকঠাক মতোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন কি না, সেটি এই লগ্ন চার্টে থাকা গ্রহের অবস্থান অনুসারে আপনারা খুব ভালো মতোভাবে বুঝে যাবেন। প্রথমত হচ্ছে কি, গ্রহের অবস্থান অনুযায়ী দুটি স্থান সবথেকে ইম্পর্ট্যান্ট স্থান। একটি হচ্ছে 12 নম্বর ঘর, আরেকটি হচ্ছে 6 নম্বর ঘর। এই দুটি স্থান সবথেকে ইম্পর্ট্যান্ট স্থান। আর তার সঙ্গে সঙ্গে আরেকটিও মনে রাখতে হবে, এই 11 নম্বর ঘর, যেটা কিনা আয়ের ঘর। আয়ের ঘরকে বিচার না করে আপনি ব্যয়ের ঘর অবধি পৌঁছতে পারবেন না, কারণ আগে আয় তো হতে হবে, তবে আপনি ব্যয় অবধি যেতে পারবেন। তো সুতরাং আগে আয়কে বিশ্লেষণ করে নেওয়ার প্রয়োজনীয়তা আছে। প্রথমত, এখানে যদি কোনো শুভ গ্রহ বসে থাকে বা কোনো ভালো গ্রহ বসে থাকে, তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু আয় হওয়ার প্রবণতা কিন্তু অনেকটা বেশি বেড়ে যায়। ঠিক আছে, এই যে সমস্ত ধরনের গ্রহগুলো এখানে লেখা হচ্ছে, তো এগুলো হচ্ছে শুভ গ্রহ হিসেবে বর্ণিত করা হয় এই সমস্ত স্থানে। মানে যেখানে কোথাও না কোথাও আপনাকে উচ্চে তোলবার জন্য 11 নম্বর ঘরে যদি শুধুমাত্র রাহু বসে থাকে, মঙ্গল বসে থাকে, বৃহস্পতি বসে থাকে, বুধ বসে থাকে, চন্দ্র বসে থাকে, শুক্র বসে থাকে, এগুলো কিন্তু প্রচুর মাত্রায়, ইভেন শুধু তাই নয়, যদি এই স্থলে রবি বসে থাকে, ঠিক আছে, এই স্থানটা কিন্তু আপনার আয়, ইনকাম বা মনোহপুত ইনকামের একটা জায়গাকে কিন্তু জেনারেট করে। এবার আপনাকে বুঝতে হবে যে সেই ইনকামটা আপনি ধরে যে রাখবেন, সেই ধরে রাখবার যে বিষয়টি, সেটি নির্ভর করে আপনার 6 এবং 12 নম্বর ঘর অনুসারে। যদি কোনো রকমভাবে এই স্থানে রাহু, এই স্থানে রাহু, এই স্থানে শনি, এই স্থানে শনি বসে যায়, আপনার কিন্তু প্রচুর পরিমাণে ব্যয় বৃদ্ধি হতে পারে, ধার শোধ করা মুশকিল হতে পারে। দীর্ঘ সময়ের জন্য শনির এখানে অবস্থান অথবা এখানে অবস্থান, এই দুটোই যেহেতু দৃষ্টি এই পরস্পরের দিকে পড়বে, একদম সাধারণ ব্যাপার। তো সেহেতু বহু ক্ষেত্রে হয় কি, আমাদের কিন্তু ধার শোধ করতে খুব অসুবিধা হয়, যেটা ইনকাম হয় তার বেশিরভাগটা বেরিয়ে চলে যায়। শুধু তাই নয়, বহু ক্ষেত্রে এখানে যদি রবি বসে থাকে, সেক্ষেত্রেও ধার খুব বেশি পরিমাণে বেড়ে যায়। বহু ক্ষেত্রে এইখানে যদি কোনো রকমভাবে মঙ্গলের অবস্থান ঘটে, তাহলে কিন্তু বহু প্যাশনেট থিঙ্কিং বা ওভার থিঙ্কিংয়ের কারণে আমাদের দায় খুব বেড়ে যেতে পারে, বা কোথাও না কোথাও ব্যয় খুব বেড়ে যেতে পারে। এই বিষয়গুলোকে এখানে মনে রাখতে হবে। এখানে থাকা রাহু, শনি, হ্যাঁ, বহু ক্ষেত্রে এখানে থাকা রবির অবস্থান, অথবা কোথাও না কোথাও অহেতুকভাবে কেতুর অবস্থান থাকলেও কিন্তু ব্যয় কিন্তু বৃদ্ধি হতে পারে। তো সুতরাং এই বিষয়গুলো যদি আপনারা মনে রাখেন, তো তাহলে অনায়াসে এই জায়গাগুলো থেকে বেরোতে আপনারা পারবেন। এইখানেও থাকা যে কেতুর অবস্থান, সেটাও কিন্তু এইখানে দৃষ্টি ফেলবে, ফলে কোথাও না কোথাও অনিয়ন্ত্রিত অবস্থায় কিন্তু ব্যয় বৃদ্ধি হতে পারে বা ধার শোধ করা মুশকিল হতে পারে। তো ব্যবসায় যে ঋণ আপনি নেবেন, সেই ঋণ কিভাবে মেটানো সম্ভব হবে বা কোন কোন গ্রহের অবস্থানে মেটানো সম্ভব হবে, সেটিকে ধরে রাখুন, সেটিকে দেখুন। 1 নম্বর হচ্ছে 12তম ঘরে যদি 12তম কক্ষে কোনো রকমভাবে বৃহস্পতির অবস্থান হয়, চন্দ্রের অবস্থান হয়, শুভ অবস্থায়, নিচু অবস্থায় নয় কিন্তু, বৃহস্পতির অবস্থান হয়, চন্দ্রের অবস্থান হয়, কোথাও না কোথাও ওই স্থলে যদি শুক্রের অবস্থান হয়, অথবা কোথাও না কোথাও যদি ওখানে বুধের অবস্থান হয়, বুধের সঙ্গে যদি একটা রবির অবস্থান থাকে, তাহলে কিন্তু বুধ রবির কম্বিনেশনে কিন্তু আপনি মোটামুটি ব্যয়কে আটকে নিতে পারবেন। তো 12তম ঘরে যদি এইগুলির অবস্থান ঘটে, এবং তার সঙ্গে সঙ্গে 6তম কক্ষে, ঠিক আছে, যদি 6 নম্বর কক্ষে যদি এই একই ধরনের গ্রহগুলির অবস্থান ঘটে, তাহলে বহু ক্ষেত্রে আপনার জন্য কিন্তু
কোথাও না কোথাও ধার শোধ করা বা লোনকে শোধ করে দেওয়া বা ব্যয়কে বৃদ্ধি হতে না দেওয়া বা লোন নিয়েও বা চাপ নিয়েও আপনি ব্যবসাকে কিন্তু ভালো মতোভাবে পরিচালনা করতে পারবেন। এবার ব্যবসায়িক ক্ষেত্র থেকে কি উপার্জিত হবে না উপার্জিত হবে সেটার জন্য এই জায়গাটায় এই গ্রহগুলো আছে কি না, অবস্থান করছে কি না, এই জিনিসগুলোকে একবার বিচার করে নেবেন। যদি কোনোভাবে দেখেন যে এই স্থলে কেতু বসে আছে, তো বুঝে নিতে হবে যে আপনার ব্যবসা করা ছাড়া অন্য দ্বিতীয় কোনো গতি নেই। কারণ আপনি স্বাধীনতা পছন্দ করবেন, প্রফেশনাল দিক পছন্দ করবেন, চাকরির দিকে আপনার কিন্তু সুখ থাকবে না যদি দশমে একবার কেতু বসে পড়ে। তো এই বিষয়গুলোকে আপনাকে একটু মাথায় রাখতে হবে, এগুলো একটু ধারণা করে নিতে হবে। যদি আপনারা ধারণা করেন খুব ভালো মতোভাবে বুঝতে পারবেন যে সিচুয়েশনস কী হতে চলেছে। যাই হোক, আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন। যে কোনো কনসালটেশনস আপনার জীবনে, আপনি যদি ব্যবসা করতে চান, চাকরি করতে চান, কোন লাইন যেতে চান আপনি হয়তো বুঝতে পারছেন না, আপনি অবশ্যই নিচে একটা কমেন্ট করতে পারেন। এই কমেন্টে আমি নিজের নাম্বার প্রোভাইড করে দেবো, তার থ্রুতে আপনি আমার থেকে কনসালটেশন নিতে পারেন। এর থেকে অনেকটা সুবিধা হয় আপনার। অন্যদিকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ।